গণ অধিকার পরিষদ তার দলের নাম বিলুপ্ত করে এবং আমাদের অঙ্গ সংগঠনের নাম বিলুপ্ত করে আমরা এনসিপিতে যোগদান করব, এটা মিথ্যা। এবং এই ধরনের অহংকার যদি এনসিপির কয়েকজন নেতা গণমাধ্যমে প্রকাশ করে থাকে, সেটা বাতুলতা এবং সেটা হীনমন্যতা। আবার অনেক অভিযোগ মিথ্যা, যেটা রাজনীতিতে হয়ে থাকে। এখন শুধুমাত্র এনসিপির বিরুদ্ধে অভিযোগ না, আরো অনেক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আছে। এখন রাজনীতি করলে এই অভিযোগ অনুযোগ সারা জীবন থাকবে। এখন সেটা সত্য মিথ্যা যাচাই করার দায়িত্ব কিন্তু দুদকের বা সরকারের বা প্রশাসনের। এখনো পর্যন্ত এটার সত্য মিথ্যা নির্ণয় করার জন্য তারা কোনো উদ্যোগ নেয়নি। আমরা আসলে যখন এক হওয়ার চিন্তা করেছি, তখন এই অভিযোগগুলো আমরা সামনে আনতে চাই না। এগুলো যদি আমরা সামনে আনি, সেক্ষেত্রে কিন্তু এক হওয়া যাবে না। এখন দায় তো নিতেই হবে। আপনি যখন এক হবেন, তখন তো কিছু দায় আমাদের নিতে হবে, কিছু দায় তাদের নিতে হবে, এবং এই দায় নেওয়ার মাধ্যমেই তো এক হতে পারবো। এটাকেই ছাড় দেওয়া বলে। এই জুলাই বিপ্লবে নুরুল হক নূর অ্যারেস্ট হয়েছিলেন। তিনি 10 দিন রিমান্ডের পরে যেটি আপনাদের কাছেই বলেছিলেন, সাংবাদিকদের কাছে, তখন তার হ্যান্ডকাপ পরা অবস্থায়, তিনি অতটা সুস্থ নন, হাঁটতে পারছেন না। তারপরেও বলেছিলেন হাসিনার 90% পতন হয়ে গেছে, 10% ধাক্কা দেওয়া। অর্থাৎ তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য প্রদান করেছিলেন। এরপরে সারা বাংলাদেশে স্তমিত হওয়া আন্দোলন পুনরায় আবার জাগরণ সৃষ্টি হয়, মানুষ রাজপথে নেমেছে এবং হাসিনার দেওয়া কারফিউ ভেঙে তারা গণ অভ্যুত্থান সৃষ্টি করেছে। যেদিন 6 আগস্ট নুরুল হক নূর জামিন পেলেন, আমি নিজে গিয়েছিলাম। বিএনপি, জামাতের, অন্যান্য দলের অসংখ্য নেতাকর্মী তাদের নেতাদেরকে ফুল দিয়ে বরণ করবেন, এজন্য গিয়েছিলেন কেরানীগঞ্জ কারাগারের সামনে। তখন সবাই বলছে আমাদের সভাপতি নুরুল হক নূরকে দেখে, নূর ভাই আপনি বলেছিলেন 10% ধাক্কা দেন, আমরা 10% ধাক্কা দিয়েছি, আপনার আহ্বানে হাসিনার পতন হয়েছে। তাহলে বুঝতে হবে যে এই গণ অভ্যুত্থান নুরুল হক নূরের ভূমিকা শুধুমাত্র নূর নয়, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতের সেক্রেটারি জেনারেল, বিএনপির রুহুল কবির রিজভী সহ বিএনপি জামাতের অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদের ভূমিকা না? তাদেরকে একদমই ভূমিকা নাই? অবশ্যই তাদের ভূমিকা আছে। সুতরাং এই গণ অভ্যুত্থান কারোর একক নেতৃত্ব হয়নি। এই গণ অভ্যুত্থান একটি স্বতঃস্ফূর্ত অভ্যুত্থান। সুতরাং এই গণ অভ্যুত্থানকে নিয়ে ক্রেডিটবাজি করার কোনো সুযোগ নাই। কর্তৃত্ব বা আমরাই নেতৃত্ব দিয়েছি, আমরাই সব করেছি, এই ধরনের বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। এই গণ অভ্যুত্থান সবার। যাই হোক, আমরা এখন আর এই বিতর্ক সামনে আনতে চাই না। যেহেতু এক হওয়ার আলোচনা চলছে, আমরা যদি এক হতে পারি, সেটি সবার জন্যই কল্যাণকর। নতুন দলের নাম ঠিক করা অথবা এই দুটি দলের মধ্য থেকে একটি নাম চুজ করা, যেটি হোক না কেন আলোচনার মাধ্যমে, এবং যদি আমরা এক হই, সেক্ষেত্রে কমিটির নিউ ফরমেশন হবে এবং যে কাঠামো আছে সেটা পরিবর্তন হতে হবে, এবং নেতৃত্বের জায়গায় কারা আসবে সেটি নিয়ে আলোচনা হতে হবে। নেতৃত্বের জায়গায় নাহিদ ইসলাম আসবে নাকি নুরুল হক নূর আসবে, কে কোথায় থাকবে শীর্ষ নেতৃত্বের পর্যায়ে, বা কাকে কি দায়িত্ব দেওয়া হবে, সেটি আলোচনার মাধ্যমে। এখনো পর্যন্ত দুটি দল একীভূত হওয়ার আলোচনা হয়েছে, যোগদান করা বা জোট করার ব্যাপারে কোনো আলোচনা হয়নি। আমরা এই ধরনের আলোচনা করতেও চাই না, এবং আমরা যথেষ্ট আন্তরিক। আমরা মনে করি এই দুটি দল যদি এক হতে পারে, তাহলে সবারই ভবিষ্যৎ ভালো। অন্যথায় আমরা যদি এই তারুণ্য বিভাজিত থাকি, তাহলে এই যে দেখেন, এই দুটি দল যখন এক হতে চাই, সারা বাংলাদেশে কিভাবে হইচই পড়ে গেছে, এবং অন্যরাও বলছে আপনারা এক হতে পারলে আপনারাই হবেন বাংলাদেশের বড় একটি রাজনৈতিক শক্তি। এবং এই যে আওয়ামী শূন্যতা, আওয়ামী লীগের পতনের পরে এই শূন্যতা আমরা পূরণ করতে পারবো। অন্যথায় এই 1 বছরে আপনারা তো এনসিপির অবস্থান বা তাদের যে অন্যান্য প্ল্যাটফর্ম, তাদের অবস্থান দেখেছেন। আর আমরা তো আওয়ামী লীগের আমল থেকে সংগ্রাম করে আসছি। আমাদের সারা বাংলাদেশে কমিটি রয়েছে, অঙ্গ সংগঠন রয়েছে, আমাদের বিস্তার রয়েছে, কাঠামো রয়েছে। এনসিপির থেকে গণ অধিকার পরিষদের সাংগঠনিক সক্ষমতা ভালো, যেটা এনসিপি স্বীকার করে। কিন্তু তারা যেহেতু উদীয়মান শক্তি, তারা হয়তো 2-1 বছরের মধ্যে আমাদেরকে ছাড়িয়ে যেতে পারে, নাও যেতে পারে। আমি তো এখনই ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু আমি তাদেরকে ছোট করছি না, খাটো করছি না। তাদের সম্ভাবনা রয়েছে, তারা মাত্র শুরু করেছে। সময় পেলে হয়তো তারা ভালো করবে। কিন্তু তাদের ভিতর সব থেকে বড় যে সংকট আমরা দেখছি, আন্তরিকতার অভাব, এবং তারা বেশি অহংকার প্রকাশ করছে। দেখেন, অহংকার খুব খারাপ জিনিস। হাসিনাও খুব অহংকার করত, সেই অহংকারের ফলাফল কি হয়েছে আমরা সবাই জানি। সুতরাং আমি সবার প্রতি আহ্বান রাখতে চাই, আসুন আন্তরিক হই। যদি ছাড় দিয়ে এক হতে পারি, তাহলে সবার জন্য ভালো।
বড় দলের ছোট নেতা সেটিও ভালো, বরং ছোট দলের চেয়ারম্যান হওয়ার থেকে। যারা বাথরুমের মধ্যে আশ্রয় নিয়েছিল, দরজা ভেঙে ভেঙে রক্তাক্ত করা হয়েছে, এটা আসলে অত্যন্ত নিন্দনীয়। এবং আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম প্রেস ব্রিফিং চলা অবস্থায় এইভাবে সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এছাড়া আমি দেখলাম যে জাতীয় নাগরিক কমিটির দুজন নেতৃত্ব, এক আক্তার হোসেন এবং ডাক্তার জারা, দুজনের উপরে যে ধরনের ঘটনা ঘটেছে, এমনকি বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে, তুলতুকারি করা হয়েছে। তো এই জুলাই বিপ্লবী বা যারা সংগ্রামী, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, তাদেরকে কেন্দ্র করে এই ধরনের ঘটনা, এটা বৃহৎ পরিকল্পনার অংশ। সেই পরিকল্পনা দেশে রয়েছে, বিদেশে রয়েছে। আমরা যদি এক না হই, এই ধরনের ঘটনা ঘটার পরেও আমরা যদি এক না হই, সেক্ষেত্রে আমরা কেউ কিন্তু রক্ষা পাবো না। আজকে নুরুল হক নূর, কালকে আপনার আক্তার হোসেন, এরপরে যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এরপরে ডাক্তার জারা, এরপরে আমি, এরপরে আপনারা, এইভাবে কিন্তু চলবে। সুতরাং এখন সময় এসেছে আমাদের এক হওয়া, একসাথে কাজ করা। আমরা যদি এই ফেসিবাদ বিরোধী শক্তি এক না থাকি, তাহলে কিন্তু আমরা সবাই মার খাবো এবং আমাদের এই বিভাজনের সুযোগে কিন্তু আওয়ামী লীগ ফিরে আসবে। সুতরাং আমার আহ্বান, সবার প্রতি আসুন এক থেকে একতাবদ্ধ থাকি, তাহলে আমরা সবাই সেফ থাকবো। যেমনিভাবে কারফিউ ভেঙে গণ অভ্যুত্থান সৃষ্টি করেছি, আমরা এক থাকলে নতুন বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গঠন করতে পারবো। মার্চ হওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদ তার দলের নাম বিলুপ্ত করে এবং আমাদের অঙ্গ সংগঠনের নাম বিলুপ্ত করে আমরা এনসিপিতে যোগদান করব, এটা মিথ্যা। এবং এই ধরনের অহংকার যদি এনসিপির কয়েকজন নেতা গণমাধ্যমে প্রকাশ করে থাকে, সেটা বাতুলতা এবং সেটা হীনমন্যতা। দেখেন, আপনি যদি বড় হতে চান, তাহলে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখে শিক্ষা নিতে হবে। তিনি শুরুতে গঠন করলেন কি জাগো দল, এরপরে জাতীয়তাবাদী ফ্রন্ট, দুইটাকেই তিনি বিলুপ্ত করে সবাইকে নিয়ে তিনি বিএনপি গঠন করলেন। আমাদের সম্পর্ক রাজপথের, যে কারণে তাদের দলের অধিকাংশ নেতাকর্মী, আমাদের দলের অধিকাংশ নেতাকর্মী মনে করে আমরা এক হলে বাংলাদেশে আমরা একটি বৃহৎ শক্তি হতে পারবো। এখন যদি আমরা এক হতে না পারি, সেক্ষেত্রে আমাদের দল আমরা যেভাবে এগিয়ে নিচ্ছি, এইভাবে দল এগিয়ে নিব এবং নির্বাচনের প্রস্তুতি নিব, তাদের মতো তারা কাজ করবে। আমরা যে পায়ে পড়ে এক হব, আমাদের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, এই জন্য এক হতে হবে, বিষয়টা এরকম না। আমরা বৃহৎ চিন্তার জায়গা থেকে এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা যথেষ্ট আন্তরিক, বাকি আন্তরিকতা তাদেরকে দেখাতে হবে, কিন্তু হীনমন্যতা প্রকাশ করলে, আমাদেরকে অপদস্থ করলে এবং গণমাধ্যমে যদি এটি বলা হয় যে আমরা যোগদান করতেছি, গণ অধিকার পরিষদ এনসিপির সাথে যোগদান করবে না, বাট এক হওয়ার ব্যাপারে আমরা যথেষ্ট আন্তরিক।